আচ্ছা, 35 নম্বর যেটি বেদাত, সেটি হলো মাঝে মাঝে আমাদের সমাজে, আমাদের দেশে এরকম কিছু কথা শোনা যায় যে ফির ধরা ফরজ, ফির ধরা ফরজ, এরকম একটা কথা শোনা যায় না? এই কথাটাই বেদাতি কথা। এই কথাটার মধ্যেই শিরকি আকীদা লুকায়িত, যে একজন মানুষকে ধরা বা একজন দিনদার মানুষকে, সালেহীন মানুষকে ধরা, এই ধরা আল্লাহ এবং আল্লাহ রসুল কাউকে নির্দিষ্টভাবে এইভাবে ধরতে, ধারণ করতে ফরজ সাব্যস্ত করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সাব্যস্ত না করলে অন্য কারো ফরজ সাব্যস্ত করার অধিকার নাই। আবার এরকম কথা শোনা যায়, যার ফির নেই তার ফির শয়তান, এরকমও শোনা যায়। এই জাতীয় বিশ্বাস এবং কথাগুলো বলা, এটা একটা গুরুত্বপূর্ণ বেদাত। এবং এই কথাগুলোর উৎপত্তি হয়েছে কোশাইরিয়া, আব্দুল করিম আল কোশাইরি। তিনি বলছেন, সুম্মা ইয়াজিবু আলাল মুরিদি আন ইয়াতাআদ্দাবা বিশাইখিন ফাইল্লাম ইয়াকুল লাহু উস্তাযুন ফাইমামুহু শায়তান। তিনি বলছেন যে মুরিদের কর্তব্য যে তার শায়খের প্রতি আদব রক্ষা করা, যার উস্তাদ নাই তার ইমাম হলো শয়তান। এখান থেকে এই কথাটা মানে প্রচার প্রসার লাভ করছে যে যার ফির নেই তার ফির শয়তান, আর ফির ধরা ফরজ, এই জাতীয় বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এই ব্যাপারে আহলুল ইলমগণ বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এখন বিস্তারিত আলোচনার সময় নেই। তো মূল কথা হলো যে ফতোয়া আল-লাজনা আদ-দাইমা বলছেন, লা ইয়াজুজু লাকা আন তাখুযা আনি শাইখ আল্লাযী যুকিরতা হালুহু। তুমি যেই শাইখের ব্যাপারে এখানে উল্লেখ করেছ যে তিনি এইভাবে জিকির করান, এইভাবে এটা এটা করান, এই কাজগুলো করান, খবরদার তোমার জন্য ওই শাইখের কাছে যাওয়া লা ইয়াজুজু লাকা, তোমার জন্য জায়েজ নাই। লিআন্নাহু মিনাল বিদআ আল মুহদাসা ফিদ-দীন, কারণ তিনি যে কাজগুলো তোমাকে করান এগুলো দ্বীনের মধ্যে নতুন নতুন বানানো জিনিস, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত জিনিস। বরং তুমি ওইভাবেই আল্লাহর জিকির করো যেই জিকির সাহাবেতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবেত এইরকম জিকিরগুলোই তুমি করো। আর এলেম শিক্ষার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, সহিহ মুসলিমের মুকাদ্দামার মধ্যে এসেছে, ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তুমি এলেম হলো দ্বীন, এলেম কার থেকে নিচ্ছ, কার থেকে গ্রহণ করছো, তা দেখে শুনে তোমার দ্বীনকে গ্রহণ করো। অর্থাৎ তুমি এমন ব্যক্তি থেকে দ্বীন শিখবে, এলেম শিখবে, যে ব্যক্তি শিরিক মুক্ত, বেদাত মুক্ত, যার আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ, যিনি মুখলেস, এরকম ব্যক্তির থেকে তুমি এলেম শিখবে। এলেম যেখানে পাবে, যার কাছে পাবে, সবার থেকে শিখা যাবে না।